এখন আমরা যেহেতু আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি চাই বাংলাদেশ তারুণ্য নির্ভরশীল বাংলাদেশ হোক। তরুণরা এই দেশকে এগিয়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে এগিয়ে যাক, এটা আমি মনে করি। বিএনপির কাছে অ্যাকচুয়ালি আপনার চাওয়া পাওয়া কি? আমার চাওয়া পাওয়া হচ্ছে মানুষের স্বাধিকার। যেমন আজকে 17 বছর মানুষ তার মনের কথা, তার প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছিল। এই প্রতিবাদের ভাষা যেন তারা বিএনপি সরকার না আটকায়। ভুল ত্রুটি হবেই, কাজ করলে ভুল হয়, ভুল শুধরিয়ে সে আগামীতে এগিয়ে যাক, এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়িয়ে ইতিহাস গড়ুক, এইটাই আমার দাম। বর্তমান যে পর্যায়ে আছে, এখন বাংলাদেশ আরো ধ্বংসের দিকে যাচ্ছে, এটা আমার দৃষ্টিতে বোঝাই। আস্তে আস্তে ঠিক পর্যায়ে চলে যাবে, কিন্তু সময় লাগবে, কারণ এখন মানুষ তো অনেকে হিংস্র হয়ে গেছে। মুসলিম হিসেবে যেহেতু জমিন আল্লাহর, আইনও চলবে তার, তো কোরআনের আইনে যাতে আমাদের বাংলাদেশটা চালানো হয়। ভাই যেই ক্ষমতায় আসুক, দেশটা ঠান্ডা থাকলে এই অনেক। ঠিক আছে, আমার চাওয়া পাওয়া বলতে কি জানেন, নিরপেক্ষ নির্বাচন হোক, যে দলই ক্ষমতায় আসুক সবাই ভালো থাকুক, এই কামনায় রাখি। এনসিপি আসুক কি আপনার বিএনপি আসুক কি জামাত আসুক, জামাতও অনেক ভালো, বিএনপিও ভালো, আপনার এনসিপিও ভালো। এনসিপি তো অনেক কাজ করেছে। ইয়াং মানুষ হিসেবে তোমরা কি চাও আসলে, যে ভবিষ্যতের বাংলাদেশ কেমন দেখতে চাও? হ্যাঁ, চাওয়া বলতে ভাইয়া শান্তিপূর্ণ একটা রাজনৈতিক দিক থেকে হোক আর যেভাবে হোক, আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, এই আর কি, তাই ছাড়া কিছুই না। আচ্ছা, তোমার আগে ধরেন এক পর্যায়ে হয়ে গেছে, আমরা চাইবো না যে ঠিক তেমনই আবারও হোক। চাবো যে সামনে ভালো কিছু করুক তারা, যাতে যে আগে একটা পর্যায়ে যেহেতু হয়ে গেছে সেটা জনগণ যেন আবার সেটা না দেখতে চাই। এখন নতুন করে নতুন কিছু তারা করুক, সমাজের কল্যাণমূলক কাজ করুক, এইটাই চাই। এখন ভাই আমি এখনো এসব বিষয়ে যাইনি, কিন্তু আমার দল আমার মনোনীত। আমি ভেবে দেখবো যে এই দল গেলে হয়তো বাংলাদেশের ভালো হবে, আমি তেমন ভাবে ভোট দিব। জামাত হোক অথবা বিএনপি হোক, যারা আসুক না কেন, দেশটা মানে আল্লাহ তাআলার আইনে, আমরা যেহেতু মুসলমান, তো মুসলিম কান্ট্রি হিসেবে আমার বক্তব্য থাকবে যে মুসলিম কান্ট্রি হিসেবে আল্লাহর কোরআনের আইন দিয়ে যেন বাংলাদেশটা চলে।